হ্যালো ফ্রেন্ডস, দেখো এতদিন আমি ভিডিও করতে পারিনি। আমার শরীরটা খুবই খারাপ ছিল। এখনও যে খুব ভালো তা না, হয়তো আমার মুখ চোখ থেকে বুঝতেই পারছো যে আমার শরীরটা খুব ভালো নয়। তাও অনেক দিন ধরে ভিডিও দিইনি, তোমাদের সঙ্গে কথা বলিনি, মনটাও ভালো লাগছে না। তাই আজকে যেরকম যতটা যা পারবো আজকে কিন্তু ভিডিও দেব। আর তোমাদেরকে একটা খবর বলি যে আমরা খুব শিগগিরই একটু বেড়াতে যাওয়ার প্ল্যান করছি। দেখো, মেয়ের পরীক্ষা এখনও শেষ হয়নি। 3 তারিখ মানে কাল আর পরশু দুদিন হলে ওর পরীক্ষা শেষ হবে। হায়ার সেকেন্ডারি এক্সাম চলছে, সিবিএসসি বোর্ড। তা তখন মানে তার আর মাত্র 10-12 দিন হাতে আছে আমাদের বেরোনোর। তা আমরা যাব, সেই জন্য তোমাদেরকে বলছি তখন আমি অনেক অনেক ভিডিও দিতে পারবো বাইরে গিয়ে। অবশ্য যদি ওখানে ক্যাপচার করতে পারি, মানে নেটের প্রবলেম হতে পারে। ইচ্ছে আছে আমাদের একটু বড় জায়গায় কোথাও ইন্টারন্যাশনাল ট্যুর করার। তা দেখা যাক কি হয়, সবটাই তো কপালের ব্যাপার, বললেই তো আর আমি হয়ে যাবে না। দেখা যাক। তা আমরা লাগেজ ফ্যাগেজ গোছাবো। এখনও মানে পাসপোর্ট ছেলের আসেনি বলে আমরা কিছু করতে পারছি না। ওর পাসপোর্টটা এসে গেলে, আমাদের সকলের এসে গেছে, বাচ্চাটার পাসপোর্টটাই একটু লেট করেছে। ওটা এসে গেলে আশা করছি কয়েকদিনের মধ্যে ঢুকে যাবে। যদি ঢুকে যায় তাহলে আমরা প্যাকিং শুরু করব। তোমাদের নিশ্চয়ই তার আমাদের সঙ্গে রাখবো, তোমরা দেখবে। আমরা যখন বেড়াতে যাব ওখানে কিন্তু তোমাদেরকে আমি সমস্তটাই শেয়ার করব, চেষ্টা করব শেয়ার করার। শরীরটা, ভগবানকে ডাকো আমার শরীরটা ঠিক হয়ে যাক। শরীরটা ঠিক নেই। আসল কথা কী বলতো, এত বড় একটা রোগ তো, মানে সাইড এফেক্টে মানুষকে শেষ করে দিচ্ছে। তো কেমোর সাইড এফেক্ট, এত রেডিয়েশনের সাইড এফেক্ট না, অর্ধেক দিনই আমি ভালো থাকি না। তার জন্য ভিডিও দিতে আমার খুব কষ্ট হয়, জানো তো। মানে কষ্ট মানে সারাদিন হাতে ধরে রাখতেও তো পারি না, হাতের কোনো জোর নেই। আস্তে আস্তে হাতের জোর চলে যাচ্ছে, শরীরের ক্ষমতা চলে যাচ্ছে। জানি না কবে আছে কবে নেই, কবে আর তোমাদের সঙ্গে শেষ দেখা হয়ে যাবে সেও আমি জানি না। যতক্ষণ আছি তোমাদের সাথে থাকবো, তোমরা আমার পাশে থেকো। হ্যাঁ, তা দেখতে থাকবো আজকে সারাদিন কী করছি। দেখো বন্ধুরা, টিফিন নিয়ে বসে গেছি আমরা তিনজনে, ছেলে, ছোট মেয়ে আর আমি। আর বড় মেয়ে খেয়ে দিয়ে অফিস চলে গেছে, বাবার কাছে কোর্টে চলে গেছে। আর ওর বাবাও বেরিয়ে গেছে খেয়ে দিয়ে। এখন আমরা এগুলো নিয়ে খেতে বসেছি, টিফিন করছি। টিফিনটা করে নিয়ে আবার পরে আসছি। কি বলতো, দই কর্ন। নুন, দই, টক দই, সামান্য একটু চিনি দিলাম, নুনটা একটু বেশি হয়ে গেছিল। তার মধ্যে একটু চাট মশলা দিলাম, সব কিছু দিয়ে কর্ন চাট করে খাচ্ছি। খাও খাও, তোমার এখনো 2টো পরীক্ষা বাকি। দারুণ। দেখো বন্ধুরা, আমার চান হয়ে গেছে। আর এদিকে সরস্বতী বসে উচ্ছে কাটছে। আজকে একটু উচ্ছে রান্না করব, জানো তো। উচ্ছে অনেকটা আছে। চোখটা দেখে মনে হচ্ছে না ঘুম ঘুম, শরীরটা একেবারেই ঠিক নেই। দেখো উচ্ছেগুলো কাটা হচ্ছে, ফ্রিজে ছিল তো উচ্ছেগুলো বরফ হয়ে গেছে। এক একটা উচ্ছে দেখো সাদা সাদা হয়ে গেছে, বরফ জমে আছে। উচ্ছেগুলো বললাম কাট খানিকটা। উচ্ছেগুলো একটু কুমড়ো দিয়েও করতে পারি, আর নাহলে এমনিও করতে পারি। দেখি কি দিয়ে করি, একটু উচ্ছে রান্না করি। দেখো উচ্ছে কেটে নিয়ে রান্না বসিয়েছি। একটু পেঁয়াজ ভেজে নিয়েছি, কালো জিরে, আর একটু বড়ি ভেজে তুলে রেখেছি। আর উচ্ছেটাকে একটু ভালো করে পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে একটু হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু নুন একটু দিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়েছি, জানো তো। বেশ ভালো লাগে গো খেতে। তোমরা একদিন করে খেয়ে দেখবে, একটু মরিচ গুঁড়ো দেবে। উচ্ছে ভাজাটা একটুখানি বেশ ঝালঝাল মতো লাগে। কাশ্মীরি লঙ্কায় তো আর ঝাল হয় না। একটু পরিমাণ মতো নুন টুন দিয়ে, অনেকে চিনি দেয়, আমি কিন্তু চিনিটা দিইনি আজকে। বেশ ভালো হয়েছিল জানো তো।
আমি খেলাম দুপুরে, বেশ ভালো লাগছিল। ভালো করে ভেজে নিয়ে নামাবার সময় বড়িটাকে আগে ভেজে তুলে নিয়েছি, বড়িটাকে থেতো করে তারপর নামিয়েছি। বেশ ভালো লাগছিল খেতে। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এতে কিন্তু কোনো রকম জল পড়বে না, একটু ভেজে ভেজেই তুলে নেবো। একটু এইরকমভাবে চতুর্দিকে ছড়িয়ে দেবো, দিয়ে না এটাকে একটু হতে দিতে হবে বেশ ভালো করে। আমি একটু তেলটা কম হয়েছিল, একবার তেল দিয়েছি জানো, দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকে কী কী নিয়েছে। প্রচণ্ড গরম গো, খাওয়া দাওয়ার ইচ্ছেই মানুষের চলে যাবে। এ দেখো, উচ্ছে ভাজা নিয়েছি আজকে বেশি করে, আলু ভাজা, এখানে টক দই তো আছেই, আর এখানে আছে ডিমের ঝোল, এখানে ডাল আছে, এখানে পেঁয়াজ, আর এখানে আছে এক পিস গুড়জাউলি মাছের ঝাল, আর এখানে আছে ঢ্যাঁড়সের রসা, অনেকটা ঢ্যাঁড়সের রসা নিয়েছি। শুরু করে দাও, ফার্স্ট উঠছে। দেখো বন্ধুরা, দুপুরবেলা খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম, বললামই তো শরীরটা খুব একটা ভালো না। তা বিকেলবেলা উঠে চাটা খেয়েছি, খেয়ে এখন মেয়ের কালকে পরীক্ষা আছে, কালকে পরীক্ষাটা দিক, পরশু দিনেও পরীক্ষা আছে, দুটো পরীক্ষা হলে বেচারির পরীক্ষাটা শেষ হোক। হ্যাঁ, আবার তারপরে আবার ভিডিও দেবো। আমি এখন কয়েকদিন ছাড়াই দিচ্ছি, আমার শরীর কিন্তু খুব একটা ভালো নয়, তাই জন্যই একটু ছেড়ে ভিডিও দিচ্ছি। হ্যাঁ, তোমরা সবাই ভালো থেকো। জানি না আমার শরীরটা ঠিক হবে কি না, আমি কিছুই জানি না। অনেক কষ্টের মধ্যে দিয়েও চেষ্টা করি সব কিছু বজায় রাখতে, দেখি কতদিন পারি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব।